বড়দেরকে প্রণাম ও শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সত্যি ভৌতিক ঘটনা। আজকে সত্যি ভৌতিক ঘটনা, আজকের প্রথম গল্পটা বলেছে আমাকে আমাদেরই আর কি পাড়ার দাদা বলতে পারো। ওই দাদার একটা সেলুন আছে, তো সেখানে গিয়ে গল্প হতে হতে ভূতের প্রসঙ্গ উঠতে আমাকে বিপ্লবদা দুটি সত্যি ভৌতিক ঘটনা বলে। সেই দাদাটার নাম বিপ্লবদা। একটা নিজের সঙ্গে ঘটা আর একটা তার পিসির সঙ্গে ঘটা, দুটো ঘটনাই কিন্তু গা ছমছমে ঘটনা। তো চলো আজকে ঘটনাটা শুরু করি। তো প্রথম ঘটনাটা শুরু করছি। তো ঘটনাটা শুরু হয় মেলায় যাওয়াকে কেন্দ্র করে। বিপ্লবদার বাড়ির কাছে আর কি মেলা হচ্ছিল। তখন বিপ্লবদা ছোট, ওই ক্লাস 6-এ পড়ে। তো বিপ্লবদা আর কি বিপ্লবদা আর বিপ্লবদার মা মেলায় যাত্রা শুনতে গিয়েছিল। বাড়ির পাশে বলতে বাড়ির থেকে একটু দূরে একটা বড় মাঠ পড়ে, তো সেই মাঠ পেরিয়ে মেলায় যেতে হয়। খাওয়া দাওয়া করে রাত্রে 8টা থেকে 8:30 নাগাদ বেরিয়েছে সময়। মেলায় একটু দেরিতে যাত্রা বসে। তো বিপ্লবদার মা সেই মেলায় গেছে, গিয়ে মেলায় ঘোরাঘুরি করেছে। তারপর যাত্রা শুরু হয়েছে। এবার যখন যাত্রা শুরু হয় তখন একটু রাত গাঢ় হয়েছে। তো বিপ্লবদা আর কি ঘুম আসছে বিপ্লবদার, মানে আর থাকতে ভালো লাগছে না মেলায়। মাকে বলছে বাড়ি যাবো। বিপ্লবদার মা বলছে এইবার তো যাত্রা শুরু হবে, একটু যাত্রা দেখে নিই, তারপরে না হলে যাব। তো সেই কথা মতো বিপ্লবদা আরও একটুখানি অপেক্ষা করেছে। ক্রমশই আরও রাত গাঢ় হচ্ছে। খানিক পরে বিপ্লবদার বিরক্তি লেগেছে খুব। মাকে বলছে যে এবার চলো। তা বিপ্লবদার মা বলছে যে বাবা আর একটু দেরি কর, যাত্রাটা ভালো হচ্ছে। তো মার কথা শুনে বিপ্লবদা বলছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে টর্চটা দাও, আমি বরঞ্চ বাড়ি চলে যাই, আমার আর ভালো লাগছে না। এই বলে মার কাছ দিয়ে টর্চটা নিয়ে রেগে চলে আসে বিপ্লবদা। অন্ধকার রাতে তবু সাথে টর্চ আছে, কিন্তু বয়স অল্প, একটু ভয় ভয় করছে। তো ইটের রাস্তা দিয়ে বেরিয়ে মেলা থেকে মাঠে নেমেছে আর কি, সেই বড় মাঠটা যে পড়ে। তো সেই মাঠ পেরোনোর পালা, চারিদিকে অন্ধকার, মাঠটা যেন খাঁ খাঁ করছে। টর্চটা নিয়ে একা একা যাচ্ছে বিপ্লবদা, সঙ্গে কেউ নেই। আর যাত্রাও বসে গেছে। সেই সময় লোকের যাওয়া আসাও বন্ধ হয়ে গেছে, সবাই যাত্রা শুনতে বসে গেছে। এমন কেউ নেই যে মানে বাড়ির পাশে কেউ নেই, যে বাড়ির পাশে কেউ বাড়ি যাচ্ছে, এমন কাউকেও বিপ্লবদা দেখতে পায়নি। তো মাঠের মাঝখান দিয়ে বিপ্লবদা যাচ্ছে। তো সেই মাঠের মাঝখানে বরাবর একটা স্মৃতিমঞ্চ পড়ে। স্মৃতিমঞ্চের পাশে একটা বড় ঝাউ গাছ আছে। স্মৃতিমঞ্চ বলতে কেউ মারা গেলে যে স্মৃতিমঞ্চ করে না, তো সেই স্মৃতিমঞ্চ। বিপ্লবদার বাড়ির পথে যেতে যেতে সেই স্মৃতিমঞ্চ পড়ে। তখন রাত 12টা থেকে 12:30টার মধ্যে বিপ্লবদা যখন বাড়ি যায়, তো এমনিতে ভয় করছে, একা একা যাচ্ছে, তার উপরে সামনে আবার স্মৃতিমঞ্চ। তো বিপ্লবদা ভয়ে বুক দুরু করছে। এমন করে যেতে যেতে স্মৃতিমঞ্চের দিকে চোখ চলে গেছে ভয়ে। আর এই টর্চের যে আভা পড়েছিল, সেই হালকা আভায় বিপ্লবদা দেখছে আর কি কেউ একটা স্মৃতিমঞ্চের পাশে ঝাউ গাছের ধারে দাঁড়িয়ে আছে, তার চোখ সরাসরি বিপ্লবদার দিকে তাকিয়ে। বিপ্লবদা তো ভয়ে ওইখানে থমকে গেছে, এবং বিপ্লবদা প্রচুরভাবে ঘেমে গেছে, ভয় পেয়েছে। এবং বিপ্লবদা ভাবে যে গায়ের জোরে একটা ছুট মারবে, সোজা মাঠ দিয়ে ছুট মারবে। এমন সময় আবার চোখ ফিরিয়েছে ওই দিকে, দেখে না সাদা কাপড় পরা কেউ একটা এখনো বিপ্লবদার দিকে তাকিয়ে আছে। তো আর ইতস্তত বোধ না করে বিপ্লবদার টর্চটা শক্ত হাতে ধরে ছুট মারবে। এমন সময় ওই টর্চটা কিভাবে ওই ঝাউ গাছের দিকে ঘুরে গেছে আর কি, দেখে না যে ওখানে আর কেউ নেই। এবং বিপ্লবদা তখন প্রচুর ভয় পেয়ে যায় এবং একটা জোরে ছুট দেয় বাড়ির উদ্দেশ্যে। সোজা মাঠ দিয়ে ছুটতে থাকে। কিছুটা ছুটে যাওয়ার পরে একটা শব্দ শুনতে পায় যে কেউ বিপ্লবদাকে ডাকছে আর কি, কিরে ছুটছিস কেন? তারপরে লোকটাকে দেখে বিপ্লবদা চিনতে পারে যে বিপ্লবদার বাড়ির পাশের বাড়ি, কিছুটা দূরে ঘর। মেলার দিকে যাবে বলে লোকটা ওই দিকে আসছে। তারপর তাকে বিপ্লবদা রিকোয়েস্ট করে যে আমার ভয় লাগছে, একা বাড়ি ফিরছি, মা যাত্রা শুনছে, আমাকে একটু বাড়ি পৌঁছে দাও আর কি। এইগুলি লোকটা সঙ্গে সঙ্গে বিপ্লবদাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তো এই ছিল বিপ্লবদার সঙ্গে ঘটা ঘটনা। জানি না ওটা কে ছিল। তো খুব ভয় পেয়ে
ছিল বিপ্লবদা, এই ছিল বিপ্লবদার সাথে ঘটা ঘটনা। তো আপনারাও যারা ঘটনা পাঠাতে চান তারা পাঠিয়ে দিন আমাদের সত্যি ভূতের ঘটনায় ফেসবুক পেজে। আপনাদের শোনা কিংবা আপনাদের সঙ্গে ঘটা কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকলে পাঠিয়ে দিন। দ্বিতীয় ঘটনা চলে যাচ্ছে। দ্বিতীয় ঘটনা বিপ্লবদারই পিসির ঘটনা, নদীতে বাগদা ধরতে যাওয়ার ঘটনা। এটা বলতে পারো নিশির ডাকের ঘটনার সঙ্গে যুক্ত আছে। তো আগে ঘটনাটা শুনে নেই। আমি বিপ্লবদার মুখ থেকে যেমন শুনেছি ঠিক তেমন করেই বলছি। বিপ্লবদার পিসিরা তখন নদীতে মাছ ধরতে যেত। বিপ্লবদার পিসির নাম ছিল বাতাসি। তো একসঙ্গে আরও বাড়ির পাশের মেয়েরা মিলে একসঙ্গে মাছ ধরতে যেত। তো যেই দিনটির কথা বলছি সেই দিনটি ছিল গণমুখ। তো একসঙ্গে সবার কথা হয়েছে কাল ভোরে 4টের সময় বাগদা ধরতে যাব। আর যারা ছিল তারা বিপ্লবদার পিসিকে বলেছে যে এই বাতাসি কাল ভোরবেলায় 4টের সময় আমরা ডাকবো, তাড়াতাড়ি উঠবি, একসঙ্গে যাবো মাছ ধরতে। বিপ্লবদার পিসি বলেছে ঠিক আছে। এবার যথারীতি দিন পেরিয়ে রাত হয়েছে। বিপ্লবদার পিসি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এবার রাত 2টোর সময় বিপ্লবদার পিসির বাড়ির দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে এই বাতাসি, এই বাতাসি, এই বাতাসি, ওট ওট, মাছ ধরতে যাবি না, চল। তো বিপ্লবদার পিসি উঠে ঘড়ি দেখে রাত 2টো বাজে। তখন দরজা খোলেনি। তো ঘরের ভেতর থেকে আর কি বিপ্লবদার পিসি সাড়া দিয়েছে যে এখন তো রাত 2টো বাজে। তখন বাইরে থেকে বলছে যে চল, আমরা সবাই বেরিয়ে এসেছি। তো যথারীতি বিপ্লবদার পিসি তার বাবাকে বলছে যে ওরা ডাকছে, নদীতে মাছ ধরতে যাবে, ওরা ডাকতে এসেছে। তো আমি যাচ্ছি বলে বিপ্লবদার পিসি বাইরে বেরিয়ে গেছে লণ্ঠনটা নিয়ে। তো লণ্ঠনটা নিয়ে একটু জোরে দিয়ে লণ্ঠনটা, তো বলছে তোরা কই? তো সামনে থেকে কে যেন বলছে তাড়াতাড়ি আয়, আমরা সামনে আছি। এবং বিপ্লবদার পিসি কিন্তু এগিয়ে যাচ্ছে, আর শুধু জাস্ট শুনতে পাচ্ছে সামনে থেকে যত এগিয়ে যায় আর বলছে তাড়াতাড়ি আয়, আমরা সামনে আছি। এই বলে বলে বিপ্লবদার পিসিকে সমানে ঘোরাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক সমানে ঘোরাচ্ছে, বলছে তাড়াতাড়ি আয়, আমরা সামনে আছি। তো এরকম বলে বলে তাড়াতাড়ি আয়, আমরা সামনে আছি এরকম বলে বলে একটা বড় খালের কাছে নিয়ে গেছে বিপ্লবদার পিসিকে। আর এদিকে কি হয়েছে, এদিকে ভোর 4টের সময় বিপ্লবদার পিসির বাড়িতে এসে আর যাদের সঙ্গে যাওয়ার কথা ছিল তারা এসে ডাকছে এই বাতাসি, এই বাতাসি, চল মাছ ধরতে যাবো। তো বিপ্লবদার পিসির বাবা এই কথাটা শুনে হতবাক হয়ে গেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে বলছে তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এই তো তোমরা রাত 2টোর সময় তোমরা ওকে ডেকে নিয়ে গেলে মাছ ধরতে যাবে বলে। এবার সবাই তো থতমত খেয়ে গেছে। বলছে যে না, তো আমরা তো এক্ষুনি এলাম, আমরা 4টের দিকে যাব বলেছি। এইবার পিসির বাবার মাথায় হাত পড়ে গেছে। তো সবাই মিলে এবার খোঁজাখুঁজি আরম্ভ করেছে। এখানে ওখানে খুঁজছে, কোথাও পাচ্ছে না। এদিক ওদিক খোঁজাখুঁজি চলছে, কোথাও পাচ্ছে না। এবার ওদিকে হয়েছে কি, সেই যে রাত 2টোর সময় ডেকে নিয়ে গিয়েছিল এদিক ওদিক ঘুরিয়ে একটা বড় খালের কাছে নিয়ে গেছে। নিয়ে যেতে সেই খালের কাছে মানে ফেলে দিয়েছে, খালে আর কি ফেলে দিয়েছে বিপ্লবদার পিসিকে। ফেলে তাকে ডোবাচ্ছে আর উটকাচ্ছে, ডোবাচ্ছে আর উটকাচ্ছে। এবার সবাই খুঁজোখুঁজি করতে খালের কাছে এসে দেখে না সেই খালের মাঝখানে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। এবং বিপ্লবদার কথায় যখন বিপ্লবদার পিসিকে পাওয়া গিয়েছিল তখন আর 2 থেকে 4 মিনিট ওরকম থাকলে তারপর নাকি মারা যেত। তো সঙ্গে সঙ্গে ওই খালে দেখতে পেয়ে বিপ্লবদার পিসিকে খাল থেকে তোলা হয় এবং যে হাবুডুবু খেয়েছিল, যে জল খেয়ে নিয়েছিল আর কি, এই পেট চেপে নাক মুখ দিয়ে জল বের করে হসপিটালে নিয়ে যায় এবং তারপর একটু সুস্থ স্বাভাবিক হয়। তো এই ছিল ঘটনা। তো আপনারাও যারা ঘটনা পাঠাতে চান তারা পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে সত্যি ভূতের ঘটনা। আপনাদের সঙ্গে ঘটা বা শোনা যদি ঘটনার থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিন আমাদেরকে।